হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করি। এটা রোজার আগের ভিডিও ছিল, এটা এডিট করা ছিল, তো গ্যালারিতে যেহেতু ছিল তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভয়েস দিয়ে। সেই তো সকালবেলা উঠে আমি চা খেয়ে নিচ্ছি, চায়ের সাথে ছিল পাউরুটি। যেই দিন আসলে কলেজে যাওয়া হয় না ওই দিন আমার সকালই হয় একদম 10টা-11টার দিকে, তো এক কাপ চা হলেই হয়ে যায় আর কি। তার সাথে পাউরুটি থাকলে তো কথাই নাই। তারপরে দুপুরের আমি রান্না বান্না করব, তাই আমার ফ্রেন্ড ওর বাসা থেকে কলই শাক নিয়ে এসেছিল আর ও আমাকে কেটেও দিয়েছিল। আমি যেহেতু এটা কাটতে পারি না ভালোভাবে, কলই শাকের মজা হচ্ছে যত ভালোভাবে কুচানো হবে অতই নাকি ওটার টেস্ট হয়, তো ওই আমাকে কেটে দিয়েছিল। যাই হোক, তারপরে আমি এটা রান্না বান্না করতেছি আর ইউটিউব দেখে রান্না করতেছি। নতুন নতুন রাঁধুনি বলে কথা, আর ব্যাচেলার জীবনে এর আগে তো কখনো রান্না বান্না করা হয় নাই। এই তো প্রথমে তেল দিয়ে মরিচ দিয়ে তার একটু শুকনো মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ, তারপরে মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে পুরো শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কলই শাক ডিম দিয়েই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। এইবারে শীতে যেহেতু তেমন একটা কলই শাক খাওয়া হয় না, কারণ আমাদের গ্রামের বাড়িতেও তেমন একটা কলই শাক এখন হয় না, ও দেওয়াতে ভালোই হয়েছে। এই নিয়ে এইবার শীতে 2বার খাওয়া হলো আর কি। আর কলই শাকের সাথে তো আলু ভর্তার কম্বিনেশনটা জাস্ট আর কলই শাক হলে আলু ভর্তা তার সাথে থাকতেই হবে, মাস্ট বি। তারপরে বিকেলবেলা বাসার সামনে এই পিঠাগুলো নিয়ে এসেছিল, সেটা খেয়ে নিলাম। আর সন্ধ্যার পরে ভাবছিলাম একটু ডেজার্ট আইটেম রেডি করব। ইউটিউব দেখতে দেখতে এই রেসিপিটা আমার সামনে পড়লো, তাই আমি এইটাই করে নিলাম। প্রথমে একটা পাউরুটি, যেহেতু বাসায় পাউরুটি ছিল আর দুধ ছিল, আর আমি চিনিটা ক্যারামেল করে নিয়ে দুধ দিয়ে পাউরুটির উপরে এই গরম দুধটা ঢেলে দিচ্ছি। আর এটা একদম সফট হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। একদম গরম গরম ঢেলে দিয়ে তারপরে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এত পরিমাণ ইয়াম্মি লাগতেছিল আর খেতেও হয়েছিল অসম্ভব মজাদার, একদম সফট, মুখে নেওয়া যাচ্ছিল না জাস্ট। আর রাতে আমি এই ভাজা পোড়া খেয়েই রাতটা পার করে দিব আর কি। আমি যত পরিমাণে ভাত ইগনোর করা যায়, আমার মনে হয় আমাকে সবসময় যদি ভাজা পোড়া দেওয়া যেত আমি ওইটা খেয়েই বেঁচে থাকতাম আর কি। তো বুট ছিল, মুড়ি, পেঁয়াজু, এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা দিয়েই আমার রাতের ডিনার কমপ্লিট। ব্যাচেলার বাসা যেহেতু, বাড়িতে থাকলে তো আম্মু ডাকাডাকি করে রাতে অবশ্যই ভাত খাওয়াতো, আর এ জায়গায় তো ডাক নেওয়ার মতো কেউ নাই। তারপরে হঠাৎ করেই মনে হলো একটু কোল্ড কফি খাই, আর আমার যখন যেটা ইচ্ছা হয় তখনই সেটা খেতে হবে আর কি, যে কোনো মূল্যে। তো আমি কফি ভালোভাবে বিট করে নিয়ে একটু ফোমি করে তার মধ্যে ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিলাম। আর 2 চামচ কফির সাথে আমি 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে আগেই বিট করে নিয়েছিলাম। আমার কফির ফাইনাল লুক, একটু ডেকোরেশন করে নিলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।